আসসালামু আলাইকুম। আজ আমরা বরফের ঘর দেখতে যাচ্ছি। এইটাই কি স্নো টায়ার? এই যে এখানে লিখে আছে এই যে স্টার্টলেস উল্টা যদিও এটা মানে কি? মানে চাকায় যে গ্রিপগুলো দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এগুলো দেখো অনেক চকা চকায় দেখো স্নোর মার্ক দেওয়া আছে। এই যে দেখো স্টার্টলেস, হাই, STUDLES। ওকে, ইউ কি রেডি? আমাদের যেতে কয় ঘন্টা লাগবে? অনেক সময় লাগবে, কয় ঘন্টা? অনেক সময় লাগবে। এখান থেকে 4.5 ঘন্টা বলতেছে। ওকে, করো না, কি করো? Yes. ওকে লাগাইছে এমনি এমনি কেন? ওই যে তুলতেছে মানুষ, তোমরা বিক্রি করবে তাই না? তো যাবো না তুলতেছে। দিকা আরেকজন এখানে যাচ্ছে। এক সেকেন্ড, 2 সেকেন্ড। ব্যাক স্ট্যান্ডে তো তুমি রাস্তার একটু দিয়ে শেষ তাইলে নিগো কোনটা? রাখবা তো ব্যাগ। একটা ছবি তুলে দাও। ভালো লাগছে রাস্তাটা কেমন। ইউকি বাবা আগে আগে যাচ্ছে। যাও মমি, দাঁড়িয়ে অনেক সাদা। কোথায় পাবা, খুঁজে দেখো। সেই এখানে শাড়ি পরে তুললে তো লাগবে না? বলছি যে এখানে শাড়ি পরে তুললে সেই বিউটিফুল। চলে এসেছি আমরা। দারুণ লাগছে দেখতে।
হ্যাঁ মানে যেমন ছবিতে দেখেছি ঠিক তেমনই। আজকে আমরা চলে এসেছি নিকোতে স্নো ফেস্টিভ্যাল দেখার জন্য একটা পার্কে। এখানে ফ্রি পার্কিং ব্যবস্থা আছে অনেক, তো আমরা গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করছি। রাস্তা দিয়ে আসার সময় চারপাশে দেখে মনে হচ্ছিল হয়তোবা এখানে স্নো থাকবে না, কারণ ছবিতে যেরকম দেখেছি একদম স্নো দিয়ে ভর্তি, সেরকম না থাকলে তো আসলে ভালো লাগবে না। ভেতরে ঢুকে একপাশে টিকিটের জন্য টিকিট কাটার রুম আছে, তো সেখানে এসে আমরা 2টা টিকিট কেটে নিচ্ছি। ইউকি বাবুর টিকিট লাগবে না, ইউকি বাবু ফ্রি। ওটাই কি আছে সব বলে দিবে এটা। ওকে কমপ্লিট। আচ্ছা মাম্মি ওয়াও আছে নানি করে মাম্মি বলো আইস। এই হচ্ছে স্নোর ঘর, ইগলু হাউস, যেটা জাপানে অনেক জনপ্রিয়। খুবই কম জায়গায় এটা দেখা যায়। এই স্নো ফেস্টিভ্যাল প্রতি বছর ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু হয় আর মার্চের 2 তারিখে শেষ হয়। আর এই পার্কটা অনেক আগে থেকে মিউজিয়াম ছিল, তো এই কারণে মিউজিয়ামের জিনিসপত্রগুলো এখনো রেখে দিয়েছে। অনেকক্ষণ হাঁটার পর একটা মিউজিয়ামের ভেতরে সুন্দর বসার জায়গা আছে, তো এখানে ইউকি বাবুকে বসিয়ে একটু খাবার দিচ্ছিলাম। আমরা নর্মাল স্নিকার পরে এসেছি, এ কারণে একটু পরপর পা স্লিপ করছে। স্নোতে আসার জন্য অবশ্যই স্নো জুতা পরে আসা ভালো, কারণ অনেকবার স্লিপ করেছে, পরে গিয়ে পা ভেঙে যেতে পারে। এই ইগলু হাউস বা স্নোর ঘরগুলোকে জাপানিজরা কামাকুরা বলে। মামি কই নানি? মামি মামি চান কই নান দিস? বড় বড় স্নোর ঘরগুলো অল্প কয়েকটি, আর ছোট ছোট কামাকুরাগুলো শত শত বানিয়ে রেখেছে। হ্যাঁ। Ooh, nice. Nice. Mountain. Yeah. Wow. Nani kore? Oh. Yuki desho? Yuki-chan. Kore Yuki desho, Mommy-chan. Wow. সন্ধ্যাবেলা লাইটিং শুরু হয়েছে, আরো কিছুক্ষণ পর আরো সুন্দর লাগবে। আর ছোট ছোট এই কামাকুড়াগুলোর ভেতরে ওয়ান টাইম গ্লাসে করে মোমবাতি জ্বালিয়ে কামাকুড়াগুলোর ভেতরে রেখেছে, যেন কোনোভাবেই নিভে না যায়। ইউকি বাবুর আবার সেটা খুব নিভাতে ইচ্ছে করছে, তাই সে দূর থেকে ফু দিচ্ছে, কিন্তু যেহেতু গ্লাসের মধ্যে করে রেখেছে এ কারণে ফু তো আশেপাশে যাচ্ছে না। খুবই ভালো হয়েছে, ইউকি ফু দিলেও নিভে যাবে না। মাত্র লাইটিং শুরু হয়েছে, আরো কিছু বাকি আছে, তো আমি সেটা পরে দেখাবো। রাত্রেবেলা আমরা পার্কের ভেতরে আবারও প্রবেশ করছি। ভেতরে ঢুকেই এখানে খুব সুন্দর লাইটিং করা এবং ধোয়ার ব্যবস্থা করেছে, যেটা সিনেমার মধ্যে দেখা যায়।
হুম Hey there. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear husband. Happy birthday to you. আজকে তোমার বার্থডে, কিন্তু আমরা ওভাবে কিছু করতে পারিনি। তোমার জন্য একটা গিফট কেনা আছে, বাসায় আছে। আমি ভেবেছিলাম আমি কেক বানাবো। সমস্যা নাই দেন দেন ওকে না, ইউকে তো বুঝলো না, এই কারণে হাত পাচ্ছে। এখানে দিনের সৌন্দর্য দেখার পর আমরা রাতের সৌন্দর্য দেখার জন্য অপেক্ষা করেছি। আর আমাদের মতো এখানে অনেক মানুষই অপেক্ষা করেছে রাতের সৌন্দর্য দেখার জন্য। বিশেষ করে রাতে এই কামাকুড়ার ভেতরে লাইটিংটা খুব ভালো লাগে দেখতে। এবার এলাম নদীর তীরের কামাকুড়াগুলো দেখতে। আর এই ট্রিপের মূল উদ্দেশ্যই ছিল আমাদের এই কামাকুড়া দেখতে আসা। তো এখানে শত শত ছোট ছোট কামাকুড়া বানিয়ে রেখেছে। তো এগুলো দেখে আমরা এখান থেকে রওনা দিব। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।